দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, দে দে পাল তুলে দে মাঝি হালা করিস না, জিয়ারতে যাব আমি সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু মহাব্বতে বলুন না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, नाराए रिसालत या रसूल अल्लाह, मसलक आला हजरत, पीर का दामन नहीं छोड़ेंगे, ओली का दामन नहीं छोड़ेंगे। अरे दे दे पाल तुले दे माझी हाला करिस ना, दे दे पाल तुले दे माझी हाला करिस ना, जियारते जाबो आमी सोनार मदिना, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনায়। দুনিয়ায় নবী এলো মা আমিনার কোলে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে, হাসলে হাজার মানি কাঁদলে মুক্তা ঝরে, যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই, জোরে বলুন, যার দিলে আছে নবী তার চিন্তা কিছুর নাই, আর নয়ন মনে কাবা নয়নে মদিনা, আমরা দেখব মদিনা, আমরা যাব মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় কাকে দেবেন, জোরে বলেন না। আর মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে দরুদ পড়িও, মন যদি দিতে হয় নবীকে দিও, জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। উম্মতি দরদি নবীর নামে, উম্মতি দরদি নবীর নামে মিলাদ করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, জোরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ পড়া উম্মতদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়ামত করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, চল বাবাজি এগিয়ে যাই, মন দিতে হবে নবীকে, ঠিক কি না? মন দিব না জরি না কে, ঠিক না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, কোন সাতটার বেটিকে মন দেব না, কোন করিমের বেটিকে মন দেব না। মন যদি দিতে হয় একবার নবীকে মন দিয়ে দেখো, তোমার ইহকাল পার পরকাল পার, জোরে বলেন। বাবাজি মুসলমান ভাইরাও, এখন অনেকে মানুষ আছে কেউ বলে যে নবীজি দেখতে পাই না, বলে কি বলে না? আপনাদের এলাকাতে আছে জি?
বাবাজি মুসলমান ভাই, অনেক মানুষ বলে নবী দেখতে পাই না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনের ভাষায় জানাতেছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আমার আল্লাহ বলতেছে, বলে হাবিব আপনি কি দেখেন নাই? দেখেন নাই আমি আল্লাহ ওই হাতিওয়ালা আব্রাহা বাদশার কি অবস্থা করেছিলাম। বাবাজি আমার নবীজি দুনিয়াতে আসতে বাবা 55 দিন বাকি ছিলেন। আমার হাবিবুল্লাহ আর সে মহল্লা থেকে এই আব্রাহা বাদশার ঘটনা দেখেছেন। আর এরা বলছে নবী দেখতে চাই না, নবী দেখতে পাই না। না বাবাজি নাও, আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা, এ বাবাজি নবীর প্রতি যদি আপনি সালাম পড়েন, আমার নবীজি মদিনা থেকে দেখতে পাই। আপনি যদি এখানে বসে বসে দরুদ পড়েন, তবুও নবী আমার শুনতে পাই। কাশ্মীরে যদি নবী নামে দরুদ পড়েন, তবুও নবী শুনতে পাই। কলকাতার সরজমিনে নবীর প্রতি যদি দরুদ পড়েন, তবুও আমার নবী শুনতে পাই। এ বাবা মালদাহার জেলাতে যদি আপনি নবীর প্রতি দরুদ সালাম পড়েন, আমার নবীজি শুনতে পাই। বাবাজি মুসলমান ভাইরা, জান যেখানে সেখানেই নবী আছে। আমার ওয়াজগুলো বাবাজি মন দিয়ে শুনতে হবে। জি, ঈমান ও আকীদা ঠিক করা ওয়াজ। যার ঈমানে বাবাজি অ্যান্টি ভাইরাস ঢুকেছে, এই ওয়াজ শুনলে পরে অ্যান্টি ভাইরাস ডিলিট হয়ে যাবে। এ ঠিক কি না? বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, জান যদি কলকাতায়, নবী আমার কলকাতায়। জান যদি হাওড়ায়, নবী আমার হাওড়ায়। জান যদি আপনার কাশ্মীরে, নবী আমার কাশ্মীরে। জান যদি আপনার রায়গঞ্জে, নবী আমার রায়গঞ্জে। জান যদি কালিয়াচকে, নবী আমার কালিয়াচকে। জান যদি কলকাতায়, নবী আমার কলকাতায়। জান যদি আপনার দিনাজপুরে, নবী আমার দিনাজপুরে। জান যদি বাবা মদিনায়, নবী আমার মদিনায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি কমিটি ভাইরা বলেছেন বেলালের জীবন শুনবো, কিন্তু বাবাজি আমি কয়েকটা ওয়াজ নতুন নতুন নিয়েছিলাম, শুনতে রাজি আছেন নি? জি, এখন যে মানুষ বলে যে নাবিজি দেখতে পারে না, আচ্ছা বলুন তো নাবির বেশি জ্ঞান না ফারিস্তা বেশি জ্ঞান? তাহলে আমার একটু কথাগুলো শুনবেন। বাবাজি ত্রিপুরাতে জালসায় গেছিলাম, আমি বললাম যে নাবি হাজির ও নাজির আছেন। একজন ওয়াহাবি উঠে যায়, বলে সাহেব এত ভুল ওয়াজ করছেন কিসের জন্য? আমি যে ভাই কই ভুল ওয়াজ করলাম? বলছে নাবি হাজির ও নাজির আছে, আপনি দেখাতে পারবেন? আপনি নাবিকে এখানে দেখাতে পারবেন? আমি বলি যে হ্যাঁ দেখাতে পারবো। তবে আমি ওকে বললাম ফারাজিটাকে যে আমি নাবি দেখাবো আপনাকে, কিন্তু আমার একটা শর্ত আপনাকে পালন করতে হবে। বলে কি শর্ত? বলে মানবেন? ওয়াহাবিটা বলছে হ্যাঁ মানবো, আমার কাছে আছেন। আমি বললাম যে নাবি হাজির ও নাজির আছেন, তাহলে বাবাজি মুসলমান ওকে আমি বললাম আচ্ছা আপনার কাঁধে কটি ফারিস্তা আছে? দুই কাঁধে কটি ফারিস্তা? বলে দুটো। বলে এখানে যতগুলি শ্রোতা আছে তাদের কাঁধে কতগুলি ফারিস্তা আছে? তো বলছে দুটো করে। বলছে মালদাহাতে যারা মুসলমান আছে তাদের কাঁধে দুটো, দিনাজপুরে বলেন কলকাতা যেখানে মুসলমান আছে প্রত্যেকটা মুসলমানের কাঁধে কাঁধে দুটো করে ফারিস্তা আছে না নাই? আমি ওয়াহাবিটাকে বললাম, আমি বললাম যে ভাই তাহলে ওই দুটি ফারিস্তাকে আপনি দেখিয়ে দেন, ওই দুটি ফারিস্তাকে দেখে দেন। আপনি যদি ওই দুটি ফারিস্তাকে দেখাতে পারেন তো আমি মাওলানা ওবায়দুল ইসলাম জামালি আমি নাবি দেখিয়ে দেবো। জোরে বলেন। বাবাজি মুসলমান, নবী মুস্তাফা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন যে নবীকে যদি তৈরি না করতাম সারা কুল কায়নাত তৈরি করতাম না। জোরে বলেন। এই ওয়াহাবিটা বলছে এই মৌলবীকে পারা যাবে না, দেখতে ছোট হলে পরে কিন্তু মরিচ ঝাল আছে। তো বাবাজি মুসলমান আসুন আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ এবং আমরা পীর ওলি আউলিয়াকে মানি এবং আহলে বায়াতকে মোহাব্বত করনে वाला। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা একবার বোঝার চেষ্টা করুন ভাই, আমার নবী মুস্তাফাকে যে মোহাব্বত করেছে বাবা, কেউ গাউসুল আজম হয়েছে, আমার নবী মুস্তাফাকে খাজা গরিবে নামাজ মোহাব্বত করেছেন, তিনিও আল্লাহর ওলি হয়ে গেছেন। জোরে বলেন। বাবাজি আমার গাউসুল আজম নবীকে মোহাব্বত করে বাবা, আপনার কি নাও আমার গাউসুল আজম তিনি আপনার ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করতেন। জোরে বলেন। তাহলে এটা কোথা থেকে পেল? আমার নবীকে মোহাব্বত করে আল্লাহ পাওয়া দান করেছে আমার গাউসুল আজমকে। জোরে বলেন। এই বাবাজি খাজা
মঈনুদ্দিন চিশতি সানজারি রাহমাতুল্লাহ আলাইহি নবীকে মোহাব্বত করেছে বলে আনা সাগরের সমস্ত পানি বাবাজি তিনার লোটাতে আটিয়ে নিয়েছে। এ পাওয়ার পেল কত তাকে নবীকে মোহাব্বত করে। এ খাজা মঈনুদ্দিন পাওয়ার পেয়েছে আল্লাহর কাছ থেকে। বাবাজি মুসলমান ভাইরা, অনেক মানুষ বলে যে নবীজি পড়তে জানে না, অনেক মানুষ বলে যে নবীজি লিখতে জানে না, কিন্তু বাবাজি মুসলমান ভাইরা, আমাদের আহলে সুন্নাতুল জামাতের আকীদা নবী আমার পড়তে জানেন, লিখতে জানেন। জোরে বলেন। যদি বলেন যে মৌলভী সাহেব আপনাকে প্রমাণ দিতে হবে, বাবাজি চলুন না, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিবকে কোরআন শেখায়া। আমার আল্লাহ বলতেছে বলে হাবিব গো আপনার শিক্ষক হলাম আমি। আল্লাহ পাক আরো কোরআন মধ্যে বলতেছে, আরো বলতেছে কি, হে নবী গো আপনি যাহা কিছু জানতেন না আপনাকে সব শিখায়া দিয়েছি। তাহলে বাবা কোরআন মানবেন ওই বক্তার কথা মানবেন? জি। হাদিস মানবেন ওই বক্তার কথা মানবেন? বাবা এখন ইউটিউবের মধ্যে একটা বক্তা ভাইরাল হয়েছে, তার নাম হলো বাবা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। উজু অবস্থাতে যদি নাম দিয়া আমার মনে হয় যে উজু মনে হয় ভেঙে গেল। শয়তান এ কি কথা বলেছে জানেন? এ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছে নবী যখন কথা বলতো তিনার মুখ থেকে নাকি দুর্গন্ধ বাড়তো। যখন আস্তাগফিরুল্লাহ এটাও ভুল ফতোয়া দিয়েছে। তারপরে বলেছে মেয়েরা যখন মাসে মাসে নাপাক হয়, নাপাকের অবস্থাতে কোরআন শরীফ ধরে পড়তে পারবে, জায়েজ আছে বলেছে। যখন আস্তাগফিরুল্লাহ। তারপরে বলেছে বিনা ওযুতে কোরআন ধরে পড়তে পারবে। বাবাজি মুসলমান, এই বক্তা যদি মুর্শিদাবাদের এলাকা ঢুকে পারে ট্যাং চুরাকে বাড়ি বাড়াতে হবে। তারপরে বলেছে কেঁচা খাওয়া জায়েজ, শামুক খাওয়া জায়েজ, ঝিনুক খাওয়া জায়েজ, কালো কাকের গোশত খাওয়া জায়েজ। ওকে ধরে লেছে কেঁচা খাওয়া নাকি বলছেন? বাবাজি সব রকমের আপনার ওষুধ দেব। আর আপনাদের এলাকাতে বাবাজি এসেছি হোমিওপ্যাথি ওষুধ দিতে, অ্যালোপ্যাথি দেব না। একবার জোরে বলে সুবহানাল্লাহ, একবার দূর বলে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এ বাবা যে মুসলমান ভাইরা, বাবা হযরতে ঈসা নবী ইনি কে ছিলেন বাবা? বিনা পিতার দ্বারাতে তিনি মায়ের গর্ভে এসেছিলেন। জোরে কর সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরতে ঈসা নবীকে এতটাই গুণদান করেছিলেন বাবা। হযরতে ঈসা নবী আপনার যতগুলি উম্মত ছিলেন বাবা, আল্লাহ পাক তিনাকে এতটাই কুদরতি দান করেছিলেন বাবা। উম্মতের বাড়িতে হযরতে ঈসা নবীর উম্মতের বাড়িতে যে কোনো খাবার হলে পরে আমার ঈসা নবী বলে দিতেন। জোরে বলো না, ঈসা নবী বলে দিতেন। শুধু তাই নয় রে বাবা, প্রত্যেকটা উম্মতের বাড়িতে আপনার যে সমস্ত আপনার আসবাব থাকতো আমার ঈসা নবী সব বাবা বলে দিতেন। জোরে কর সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, একদিন হযরতে ঈসা নবী একটা কবরের পাশে দাঁড়িয়েছেন বাবা। দাঁড়ানোর পরে ওই কবরটা 100 বছরকার কবর। কত বছরকার? 100 বছরের কবর। এই বাবাজি মুসলমান ভাইরা, হযরতে ঈসা নবী ওই কবরের পাশে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পরে বলতেছে কুম্বি জিল্লাহ, এই কবরে যিনি আছো আল্লাহর হুকুমে উঠে যাও। বাবাজি তিনার মাংস নাই, হাড্ডি নাই, কিছু নাই। ওই কবরে আপনার কি হলো? বেরাদ ইসলাম তার মুখমণ্ডল হলো, তার মাথা চুল আসলো, আপনার কিনা দেহ গঠন তৈরি হলো, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার তৈরি হয়ে বাবা মাটি ফেড়ে বাবা হযরতে ঈসা নবীর কথাতে বাবা যে আপনার উঠে দাঁড়িয়ে গেছেন। জোরে বলেন। ঈসা নবী মুর্দাকে জীবিত করতেন। তাই নাই বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীজির উম্মত হলে ঈসা নবী। এ বাবা ঈসা নবী যদি এত পাওয়ার হতে পারে তাইলে আমার হাবিবুল্লাহর কেমন পাওয়ার হবে? বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকে
সাহাবীরা আমার নবী মুস্তাফা জিন্দাকে মুর্দা করতেন আর মুর্দাকে জীবিত করতেন এরই নাম রহমতের নবী জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা তাইলে এখানে বোঝা গেল নবীর উম্মত হয়ে যদি ঈসা আলাইহিস সালামের এতটা ক্ষমতা হতে পারে তাইলে বাবাজি যে নবীকে আল্লাহ পাক তৈরি না করলে পারে আসমান তৈরি করতেন না লৌহ কলম তৈরি করতেন না জান্নাত দোজখ কিছু তৈরি করতেন না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে হাবিবি গো আপনাকে যদি আমি তৈরি না করতাম আমি দুনিয়ার কোনো জিনিসকে তৈরি করতাম না আরে নবীকে যারাই ভালোবেসেছে তারাই বাবাজি সঠিক নেক বান্দা হয়েছে জোরে বলেন এই নবীকে মহব্বত করেছিল গাউসুল আজম আল্লাহর ওলি হয়েছে খাজা মঈনুদ্দিন আমার নবীকে মহব্বত করে আল্লাহর ওলি হয়েছে এই বেরাদর ইসলাম মুআদ্দাস সামানি کرام হযরত ইমাম হাসান ইমাম হুসাইন নবীকে মহব্বত করে কারবালাতে শহীদ হয়েছে জোরে বলেন হযরত উমর ফারুক নবীকে মহব্বত করে আল্লাহর ওলি হয়েছে হযরত আবু বকর সিদ্দিক নবীকে মহব্বত করে আল্লাহর ওলি হয়েছে জোরে বলেন তাহলে এই নবীকে ভালোবাসতে হবে না হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত পীর কা দামন ওলি কা দামন আল কুরআনের আলো আল হাদিসের আলো বিশ্ব নবীর জন্মদিন মা আমিনার ঘরে আরে মা বোনদের সম্মান দিল কে নামাজ রোজা আনলো কে কুরআন হাদিস আনলো কে তাহলে এই নবীর উপর অত দুশমনি কেন যে নবীর জন্য সব পেলাম তাহলে এই নবীর প্রতি কেন তোমার দুশমনি বাবা যে মুসলমান অনেক আপনার ক্যান্ডি ভাইরাস আছে বাবা এই যে আপনার নবীজির আগমন দিবসে আমরা খাই বিরিয়ানি আর কিছু ওয়াহাবিদের গায়ে উঠে চুলকানি ঠিক কিনা বলেন খবরদার যদি আনন্দ ফুর্তি যদি করতে হয় তো 12 রবিউল আউয়ালে করো জোরে বলেন নতুন পোশাক যদি পরতে হয় নতুন খাবার যদি খেতে হয় তো 12 রবিউল আউয়ালে খাও জোরে বলেন তাহলে বাবাজি এই 12 রবিউল আউয়ালে আমরা খুশি মানাবো তো বা জি তাই বলে বাবাজি ডিজে বক্সে খুশি করিয়েন না নাকি অনেক মানুষ আছে বিশ্বনবীর জন্মদিন আজকে ডিজে বক্স বাজে নাচবো তাহলে হবে জি হবে না ফকির মিসকিনকে খাওয়ান রোজা করুন বেরাদর ইসলাম মিছিল বের করুন আমার হাবিবুল্লাহ যদি খুশি হয়ে যায় ওই উম্মতকে আমার নবী মুস্তাফার সাথে জান্নাতে নিয়ে যাবে জোরে বলেন বাবাজি মুসলমান তবে আমার মা বোনদেরকে বলি মা গো আজানের সময়তে কি কি কাজ করবেন না এক নাম্বার হচ্ছে যদি আজান মসজিদে হতে লাগে কোন মা যদি ঝাড়ু লাগান ঘর বাড়িতে মা গো ঝাড়ু বন্ধ করবেন ঝাড়ু দিবেন না দ্বিতীয় নাম্বার হচ্ছে মসজিদে যখন আজান হবে মা আপনি মাথাতে কাপড় দিবেন বুঝা গেল মাথাতে কাপড় দিবেন মাগো যখন মসজিদে আজান হবে মা যদি কোনো বাড়িতে সিরিয়াল চলে কোনো বাড়িতে যদি সিনেমা চলে মাগো খবরদার বন্ধ করবেন সিরিয়াল দেখা তো হারাম সিনেমা দেখা তো হারাম বাবা যে মুসলমান এখন যেই মৌলবি হক কথা বলছে বলে ওই মৌলবিকে নিয়ে আসিস না ওই মৌলবি হক কথা বলছে আর যদি এখানে আসে যদি কলিমুদ্দিনের নামে দে কলিমুদ্দিনের মেয়ে দিয়েছে 300 টাকা আল্লাহ গো কলিমুদ্দিনের মেয়েকে আল্লাহ খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন 300 টাকা দিয়েছে মা গো মা ওই মাকে খাতুনে জান্নাতের মতো নারী বানায় নিন আল্লাহ গো ওই মহিলাটাকে আল্লাহ আপনি জান্নাতি বানিয়ে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবাজি তাই আমরা বলতেছিলাম আমরা এমন মুসলমান আছি বাবাজি আমরা এমন মুসলমান আছি এখনো বাবা নবী চিনতে পারলাম না চিনতে পেরেছি কি গো নবী চিনতে পেরেছি হক কথা বলো না এখন যদি কোনো মৌলবি হক কথা বলো মসজিদের ইমাম বলে সুদ খাওয়া হারাম বলে মৌলবিকে তাড়া কি গো মৌলবিকে তাড়াও আর যে বলবে যে মদ খাওয়া যায় বলে এত দিনে ভালো মৌলবি লিখে কমেডিতে
কি এই বাবা যে মুসলমান ভাইরা এখনকার ইমামদেরকে বাবা কোন মানুষ আছে ভালো চোখে দেখে নাও, ইমামদেরকে ভালো চোখে দেখে নাও, খবরদার নাও। মসজিদের ইমামকে সম্মান করাই মানে ইমাম হোসাইনকে মোহাব্বত করা, ঠিক কিনা বলেন বাবা যে মুসলমান ভাই? অনেক জায়গাতে দেখা যায় রে ভাই ইমামের বেতন হলো ৬,০০০ টাকা, ইমামের বেতন হলো ৪,০০০ টাকা, ইমামের বেতন হলো ৫,০০০ টাকা। কিন্তু বাবা রে একটা চিন্তা করে দেখুন, ইমাম যদি ৬,০০০ টাকা মাসে যদি পায়, ওর সংসার চালাবে কি করে? ভাই রে ভাই, আমার নবীজি বলেছেন যেই গ্রামের মসজিদের ইমাম থাকবে বাবা, আপনার সমস্ত মানুষের দায়িত্ব ওই ইমামের বাড়ির সংসার চালা। ২,০০০ ৩,০০০ দিয়েছে বলে, এখন সরকারি ভাতা দিচ্ছে ২,৫০০, মসজিদ থেকে দিচ্ছে ৩,০০০, ৫,৫০০ ৬,০০০ টাকা দিলে কিছু হবে? এখন বৌমার শাড়ি কিনতে গেলে তো ২,০০০ টাকা ৩,০০০ টাকা লাগে, তাহলে ছেলে আছে বেটি আছে কি করে পোশাক কিনবে? বাবা যে মুসলমান সবথেকে মেন চাকরি বাবা ৫ ওয়াক্ত নামাজ পড়া, আর ৫ ওয়াক্ত নামাজ পড়লে বেলা যদি ৬,০০০ টাকা যদি বেতন হয় বাবা যে মুসলমান, তাইলে হবে না। মসজিদের ইমামের বেতনই বাবা ২০-২৫,০০০ টাকা দরকার। এক জায়গাতে বাবাজি আমাকে দিয়েছে না মসজিদে দিয়েছে? আমাকে, সুবহানাল্লাহ। আমার মা বোনেরা বলছে যে মাওলানা ওবায়দুল ইসলামকে ২০০ টাকা দিলাম, তো কিসের লেগে দিলে? কিছু শুনবে নাকি? ও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ভালো লেগেছে মাশাআল্লাহ। এদিন ২০০ টাকা দিয়েছে আল্লাহ। যে মা আমাকে ২০০ টাকা দিয়েছে আল্লাহ, যার ওয়াজ শুনে মন ভরে গেছে আল্লাহ গো, ওই মাকে খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নিন, জোরে বলুন আল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও চলুন বাবা যে এগিয়ে যাই। এ বাবা কি বলছিলাম আপনাদের সম্মুখে? জি, আজানের কথা। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আপনার কাবা শরীফ থেকে আপনার আজান দিয়ে নামলেন, আর আমার নবী মুস্তাফা বেলালের কপালে একটা চুম্বন দিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছেন, বলো গো আমার উম্মত উম্মতানেরা, দুনিয়াতে আলেমগণ রেখে গেলাম, মুফতিগণ রেখে গেলাম, হাফেজগণ রেখে গেলাম, কোন উম্মত যদি ওই মাওলানার কপালে মোহাব্বতের সহিত যদি চুম্বন দেয়, ওই ব্যক্তি আমার কপালে চুম্বন দিল, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, আপনাকে বলতে চাইছিলাম, একটা মসজিদে আমি ইমামতি করছিলাম বাবা, পড়াকালীন বেতন ছিল ভাই ১,০০০ টাকা। আমার বেতন ১,০০০, তখন তালবে ইলম ছিলেন বাবা যে মুসলমান ১,০০০ টাকা। তো বাবা কিছুদিন পার হলো, আমি কমিটি ভাইকে বলছি, ভাই এই কিছু টাকা বাড়ায়, ওই খাতা কিনতে হয়েছে, কলম খাতা কিনতে হয়েছে, ১,০০০ টাকাতে কি হবে, কিছু বাড়ায়। তো ওই সভাপতি বলছে যে মৌলভী সাহেব আপনাদের ১,০০০ টাকাতে বরকত, ১,০০০ টাকাতে বরকত। আমি কিছু বললাম না বাবা, যে চুপ করে থেকে গেলেন। ওই সভাপতির বিটি বাবা যে চাকরি পাবে, বুঝলেন? তো জুম্মার দিন ৫০০ টাকা লেছে মানুষ ফাতিহা করলে, কিসের জন্য? বলে আমার বিটি চাকরি পাবে, হ্যাঁ, যেন আমার বিটির যেন চাকরি যেন ৪০-৫০ বেতন হয়। ঠিক আছে বাবাজি মুসলমান, যেমন আপনার ফাতিহা করলাম, আল্লাহ আমার সভাপতি ভাই বিটির জন্য চাকরি পাবে, আল্লাহ গো সে চাকরিটা যেন পাই, আর আমার মতন যেন বেতন হয়। শেষ বেলা আপনি কি দোয়া করেছেন? আপনি বলেন। বলে কেন? আপনি তো কালকে বললেন যে মৌলভী সাহেবের বেতনে ১,০০০ টাকাতে বরকত আছে, তাহলে আমার টাকাটা আপনার বিটিকে দিবেন, আপনার বিটি টাকাটা আমাকে দিবেন, ঠিক কিনা বলেন? বাবাজি মুসলমান খবরদার, ইমামদের বেতন বাড়ান বাবাজি। ইমাম নামাজ পড়াতে পড়াতে যদি বিবির দিকে খেয়াল চলে যায়, সংসার দিকে যদি খেয়াল যায়, সবার নামাজ যাবে, ঠিক কিনা বাবাজি মুসলমান? একটু কথার মধ্যে যুক্তি ভরা আছে বাবাজি। ইমামকে দুঃখ দিয়ে কোনো কাজ করা যাবে না। কিছু কিছু মানুষ ভাবে যে বাবাজি ইমাম মানে দুর্বল, আর ইমামকে মানে কিছু কিছু মানুষ ভাবে ইমাম মানে হলে যে গরু ছাগল। কিছু কিছু মুসাল্লি আছে দেখবেন, ইমাম সাহেব এই মাসে ধার দেননি, ওরে বাবারে মাসের বাপে চাকরি লিখেছে মৌলভী সাহেব। ইমামকে সম্মান করা শিখুন। মুয়াজ্জিন করবে মসজিদের ঝাড়ু লাগানোর কাজ, মুয়াজ্জিন করবে আপনার মসজিদের দেখভালের কাজ, কিন্তু বাবা ইমামকে হুকুম করতে যাবেন না। ইমামকে হুকুম করলে পরে ওই ইমামের পেছনে আপনার নামাজ হবে।
পূজা গেছে কিছু বাপ? আসুন বাবাজি, এদিকার এলাকার মানুষ খুব ভালো ইমামকে সম্মান করে। আমাদের এলাকার কথা বলছি বাবাজি, ইমামের পেছনে শুধু লাগিয়ে থাকবে আপনার ওই বাথরুম পরিষ্কার নাই, পায়খানা পরিষ্কার নাই, দুনিয়ার লোক এসে পায়খানা ফিরবে, পেশাব করবে, আর ইমামকে নাকি পরিষ্কার করতে হবে। জোরে কোন আস্তাগফিরুল্লাহ। বাবা যে মুসলমান এরেঙ্কের নামাজ পড়ে জান্নাতি হয়। বাবা যে মুসলমান আপনাদেরকে বলতে চাই, নামাজ যদি পড়তে হয় গাউসুল আজমের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় উমারে ফারুকের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় হযরত আলীর মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় গাউসুল আজমের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় খাজা মঈনুদ্দিনের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় সরকারে আলা হযরতের মতো পড়ো। ওই নামাজে পড়লে পরে নবীও পাওয়া যাবে, আল্লাহ পাওয়া যাবে। জোরে বলেন। তাই বলতেছেন আরে ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না। জোরে বলেন। আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যেজন পেতে চায় আমাকে, আল্লাহ বলেন কোরআন পাকে, যেজন পেতে চাও আমাকে, ধর গিয়া নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে বলুন। আটে মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। দুনিয়া চাই খোদা কি রাজি, আমার খোদা চাই নবী কে রাজে। জোরে বলেন। দুনিয়া চাই খোদা কি রাজি, আমার খোদা চাই নবী কে রাজি। এ তথ্য বুঝা গেল না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়াও নবী পাবে না, নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা অত পারা যাবে না এখন জালসার শেষে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ, হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি সব ওয়াজ শুনলাম বাবা, তো আমার আল্লাহ বলছেন যারা নবীকে ভালোবাসবে, আল্লাহ বলছেন ওই ব্যক্তি আমাকে পাবে। আমার নবী ফয়সালা দিচ্ছেন যেই উম্মত যার বাপ মাকে সেবা যত্ন করবে সেই ব্যক্তি আমাকে পাবে। জোরে বলেন। আচ্ছা বলুন তো আমার বাপ মাকে কারা কারা ভালোবাসে? হাত তুলেন দেখি। বাপ মাকে যারা ভালোবাসেন হাত তুলবেন। কি গো কিছু কিছু বাবা যে ভাই, কিছু কিছু আপনার বেটা আছে বলবে সে হাত তুলবো না, অমুক বেটাকে এতগুলি জমি লিখে দিয়েছে। কি গো বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, চলুন বাবাজি এগিয়ে যাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দীরা, সর্বপ্রথমে তোমাদের বাপ মাকে সেবা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ মাকে সেবা যত্ন করো। এই সোনা মানিকেরা, একজন ব্যক্তি বাবাজি প্রত্যেক বছরে মক্কাতে হজ করতে যায়। মক্কাতে
হজ করতে যায় বাবা, মক্কাতে হজ করতে যায়। মক্কাতে হজ করতে গিয়ে বাবা আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে বাবা। 1 নয় 2 নয় 5 বছর বাবা হজ করেছে আর কাবাতে গিয়ে আল্লাহ আল্লাহ জিকির করেছে। একদিন বাবা একজন আল্লাহর ওলি ওই ব্যক্তিকে বলছে, ভাই তোমাকে 5টা বছর ধরে এই কাবাতে আল্লাহ জিকির করতে দেখলাম, কি ব্যাপার, কিসের জন্য তুমি জিকির করতেছো? ওই ব্যক্তিরা বলছো, আল্লাহর ওলি আমার জীবনে একটা ভুল কাজ করে নিয়েছি। কি ভুল কাজ আমার সামনে বলো। বাবা ওই ব্যক্তিটা বলতেছে আল্লাহর ওলির সামনে, বলো আল্লাহর ওলি আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, ওগো আমার হুজুর আমাকে মা জননী দুনিয়াতে কষ্ট করে লালন পালন করেছে। আমি যখন আস্তে আস্তে বড় হলাম, বড় হয়ে যাওয়ার পরে আমার মা জননী একটা মেয়ে দেখে বিবাহ দিল। ওগো হুজুর আমার আব্বা ছিল কাঠরিয়া, কাঠ কেটে খেত, কাঠ কেটে কেটে খেত। ওগো হুজুর আমার আব্বা কিছুদিন পরে মারা গেল, আমি তখন কাঠ কেটে কেটে সংসারটা চালাই। একদিন হঠাৎ করে আমার বিবিকে বললাম, বিবি রে আমি সকাল সকাল কাঠ কাটতে চলে গেলাম জঙ্গলে, তুমি আমার জন্য খাবার নিয়ে আসবে। সমস্ত ঘটনা ওই আল্লাহর ওলিকে বাবা খুলে খুলে বলছে। তারপরে কি হলো বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, যেমন বাবাজি কথা বলা 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 বলছে, হুজুর তারপরে ঘটলো কি, আমার বিবি আমার জন্য খাবার নিয়ে গেল না। আমি কাঠ কেটে যখন বাড়িতে আসলাম, আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার বিবি, তুমি কেন আমার জন্য খাবার নিয়ে যাওনি? ওই বৌমাটা বলতেছে, বলো স্বামী গো, আপনার মা আমার সঙ্গে ঝগড়া করেছে, আপনার মা আমার সঙ্গে ঝামেলা করেছে, তার জন্য আমি রাগান্বিত করে রান্না করিনি, আপনার জন্য খাবার খাওয়াইনি, খাবার নিয়ে যায়নি। বাবা যে ওই কাঠ যে কাঠ কাটে বাবা, ওই ছেলেটা তার মাকে একটা লাথি মেরে দিয়ে বাবাজি আগুনে ফেলাইয়া দিয়েছে। আগুনে ফেলাইয়া দেওয়া বাবা কিছুক্ষণ পরে বাবাজি তার বেটা আপনার চিন্তায় চিন্তিত হয়ে গেল, আল্লাহ গো আমি কি ভুল কাজ করলাম, আবার মাকে পা দিয়ে লাথি দিয়ে আগুনে ফেলাইয়া দিলাম। বাবা দেখতেছে মা আর দুনিয়াতে বেঁচে নাই। এ বাবাজি মুসলমান ভাইরা বেটাতে লাথি মেরে দিয়ে আপনার ফেলে দিয়েছে। সমস্ত ঘটনা ওই আল্লাহর ওলির সামনে বাবা বলতেছেন, বলো গো হুজুর তখন আমি কি করলাম? কয়েকদিন পরে আমার মনটা মানলো না, ওই বিবিকে আমি 3 তালাক দিয়ে বিদায় করে দিলাম। ওই বিবিকে 3 তালাক দিয়ে যখন আমি বিদায় করলাম, হুজুর গো তবু আমার মন মানে না, মন মানে না। তখন আমার মনে চিন্তা হলো, আমি যে হাত দিয়ে আমার মাকে ধাক্কা দিয়েছি, আমি সে হাতটুকু কেটে দেব, হাতও কেটে দিয়েছি। আবার চিন্তা করলো, আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করেনি। বাবাজি পা দিয়ে লাথি মেরেছিল, আগুনে পেরেছিল, আল্লাহ গো যে পা দিয়ে আমার মাকে লাথি মেরেছি, আমি ওই পাটাকে কেটে টুকরা করে দেব। বাবাজি আপনার পাটাও কেটে দিল। ওগো হুজুর তবুও আমার মন ধরলো না, আমার আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করেনি। তার জন্য 5 বছর ধরে কাবাতে আসি, জিকির করি, জিকির করি। ওগো হুজুর আপনি দোয়া করুন, আল্লাহর কাছে বলুন আল্লাহ আমাকে ক্ষমা করেছে কিনা। আল্লাহর ওলি আপনার হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ গো এই ব্যক্তিটার মাকে এরকম কষ্ট দিয়েছে, আল্লাহ গো আপনি কি তিনাকে ক্ষমা করেছেন নাকি? আমার আল্লাহ বলে, না না না, কেন ক্ষমা পাওয়া যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমা পাওয়া যাবে না। আল্লাহ বলছে, বলো গো আল্লাহর ওলি, গো আমার ওলি, তবে শুনে নাও, শুনে নাও, যদি ওই ছেলেটা মাপ পেতে চায়, তার মায়ের কবরে গিয়া ক্ষমা চাইতে হবে। ভাই রে ভাই, যাদের মা নাই রে ভাই, আপনাদেরকে বলি ভাই, জুম্মার দিনে আপনার মার কবরে গিয়ে, কবরে যাওয়ার পরে আপনার মার কবরের পাশে সূরা ইয়াসিন পাঠ করেন। কি পাঠ করবেন? সূরা ইয়াসিন পাঠ করেন। আমার নবীজি বলতেছেন, যেই বাড়িতে যেই মায়ের কবরে সূরা ইয়াসিন পাঠ করা হয়,
ইনাম একজন বেনামে দিয়েছে 500 টাকা আল্লাহ যা সাথে জেনে দিয়েছে 500 আর একটা মেয়ে দিয়েছে বাপ মার নামে 500 টাকা আল্লাহ যা সাথে জেনে দিয়েছে বাপ মার নামে 500 আল্লাহ তিনার দানটা কবুল করে নিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন বাবা যে মুসলমান ভাইরা আল্লাহ বলতেছে গো আমার ওলি ওর মা যতক্ষণ ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত ওই ছেলেকে আমি maaf করব না জোরে বলেন বাবাজি ইনি আপনার বলতেছে বলো গো আল্লাহর ওলি তাহলে চলুন না যাই আমার মার কবরে ছেলেটাকে তার মার কবরে নিয়ে গেছে আর মার কবরে গিয়ে বাবা সূরা ইয়াসিন পাঠ করেছে ওগো মা জননী আপনি আমাকে ক্ষমা করে দিন আপনাকে আমি কষ্ট দিয়েছি দুঃখ দিয়েছি মা ওগো মা আপনি ক্ষমা করে দিন আমার মন তো সহ্য হয় না মাগো আপনাকে যে পা দিয়ে লাথি মেরে আগুনে ফেলিয়েছি গো মা আমি পাটাকে কেটে ফেলে দিয়েছি ওগো মা আপনাকে যে হাত দিয়ে আঘাত করেছিলাম ওগো মা হাতটা কেটে ফেলে দিয়েছি ওগো মা যেই বিবির কারণে আপনাকে এতটা খারাপ ব্যবহার করেছি গো মা ওই বিবিকে 3 তালাক দিয়ে আমি বাড়ি থেকে বিদায় করেছি ওগো মা আপনি আমাকে ক্ষমা করে দিন ওগো মা আপনি যদি ক্ষমা না করেন আল্লাহ জীবন maaf করবে না আল্লাহ জীবন maaf করবে না এ সোনা মানিকেরা গো আমার আব্বাজি মুসলমান ভাইরা যেমন বাবাজি কথা বলা বাবাজি কবর থেকে আওয়াজ আসলো এ বেটা যাও যাও আমি তোমাকে দিল থেকে maaf করে দিলাম বাবাজি মুসলমান কবর থেকে বাবা আওয়াজ আসলো বেটা যাও তোমাকে maaf করলাম বাবাজি মুসলমান ভাইরা এদিকে উনি বলতে আল্লাহর ওলিকে বলো গো হুজুর আপনি দেখেন না আল্লাহর কাছে দোয়া করুন না বাবা যে আল্লাহর ওলি দোয়া করেন বলে আল্লাহ তিনি কি তিনার গুনাহ maaf করেছেন নাকি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো গো আমার ওলি যাও 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 ওনার মার কারণে ওই ছেলেটাকে আমি ক্ষমা করে দিয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ এই ভাই আপনাদেরকে বলে যাই রে ভাই রাতের বেলা যদি বাড়িতে মা থাকে ভাই রে ভাই মার জন্য একটা আপেল নিয়ে আসো মার জন্য একটা খেজুর কিনে নিয়ে এসো মার জন্য একটা কমলা কিনে নিয়ে এসো মার জন্য কিছুটা ভালো মন্দ খাবার নিয়ে এসো ভাই রে ভাই মা জননী বেটার খাবার আশায় থাকে না এরই নাম হলো মা আপনি যদি বিদেশে যান কলকাতা যান বোম্বাই যান চেন্নাই যান আপনার মা যদি শুনে যে আমার বেটা বাড়ি আসতেছে বৌমা বলবে যে আমার স্বামী কি নিয়ে আসছে দেখবো আমার জন্য বেনারসি শাড়ি নিয়ে আসছে না আমার জন্য ফলমূল কিনে নিয়ে আসছে কত টাকা নিয়ে আসছে বিবি এটাই মাথায় চিন্তা করে কিন্তু মা জননী টাকা লোভে থাকে না মা জননী খাবারের লোভে থাকে না মা জননী থাকে লোভ শুধু একটাই যে বেটার শরীরটা কেমন আছে কি গো ভুল বললাম মা জননী বেটার জন্য রাত 12টা পর্যন্ত বসে আছে বেটার চেহারা দেখবো এদিকে বেটা বিবির ঘরে ঢুকেছে বিবিকে কমলা দিয়েছে বিবিকে আপেল নিয়েছে বাবা যে বিবিকে সুন্দর সুন্দর খাবার দিয়েছে বিবিকে আপনার কিনা বেনারসি শাড়ি কিনে দিয়েছে কিন্তু বাবা এদিকে মা জননী বেটার জন্য ঝরঝর করে পানি ফেলেছে বলে আল্লাহ গো যে বেটাকে আমি দুঃখ কষ্ট করে মানুষ করলাম ওই বেটাকে বিবি চিনলো মা চিনলো না বিবি চিনলো মা চিনলো না বিবি চিনলো মা চিনলো না এ বাবাজি মুসলমান ভাইরা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওগো আমার বান্দা বান্দিরা বাপ মা হলো ইয়া কিসিমের রব জোরে বলুন সুবহানাল্লাহ বাবা মা যদি আপনার প্রতি দুঃখ পেয়ে যায় যতই নামাজ রোজা হজ যাকাত করো না কেন ওরে ভাই সব কিছুই বেকার এ ঠিক কিনা আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না আল্লাহ নবীজি দয়া তার পাবে না হরে আল্লাহ নবীজি দয়া তার পাবে না মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা অতি আপন মা বাবাকে করো যতন মা বাবা খুশি হলে জান্নাত পাওয়া যায় মা বাবা খুশি হলে জান্নাত পাওয়া যায় মা বাবাকে দুঃখ দিলে
নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে রোজা হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। যেরকম তাহলে মা বাবাকে দুঃখ কষ্ট দিব না, ঠিক কিনা? বাবা যে মুসলমান, বিবি থাকে টাকার লোভেতে, বিবি থাকে খাবারের লোভেতে, আর মা জননী থাকে বেটার চেহারার লোভেতে। বেটা যখন বিদেশ থেকে আছে, বেটা আব্দুর রহমান তোমার চেহারাটা কালো হয়ে গেছে, বেটা তোমার শরীরটা পাতলা হয়ে গেছে, বেটা তুমি কি খাওনি ভালো মতন? বাবা মা জননী জিজ্ঞাসা করে, এটাই এরই নাম হলো মা। জোরে বলুন। তাই বলে বাবা আপনাদেরকে বলছি না মাকে বেশি ভালোবাসেন, বিবিকে কষ্ট দেন, এটা বলবো না। আমার নবীজি বলতেছে, আমার উম্মত উম্মতানেরা, তোমাদের মাকে মা জায়গাতে রাখো, বিবিকে বিবি জায়গাতে রাখো, বোনকে বোন জায়গাতে রাখো, বাপকে বাপের জায়গাতে রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবিকেও ভালোবাসতে হবে, মাকেও ভালোবাসতে হবে। তাই বলে বাবাজি মাকে ভালোবাসা বাদ দিয়ে বিবিকে আপনার আল কাতার মতন ভালোবাসা দাঁড়াতে হবে না, কি গো? বাবাজি মুসলমান, যাই হোক আপনাদের এনার্জি শেষ হয়ে গেছে, বুঝতে পেরেছি। আর আমারও এদিকে বাবাজি তেল শেষ হয়ে গেছে, আর চলবে না, 2 ঘন্টা টানা টানে চলে বাবা। আল্লাহুম্মা মাওলানা मोहम्मद दरबार मोहम्मद के करीना हमें दे दो। जरा बोले, दरबार मोहम्मद के करीना हमें दे दो, करना हमें दे दो, दरबार मोहम्मद के करीना हमें दे दो, करीना हमें दे दो, तू सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। जोर बोलूं।